হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা চলে এলাম আবারও আপনাদের সাথে। আজকে কথা বলবো ফিনল্যান্ড নিয়ে। ফিনল্যান্ড নিঃসন্দেহে অনেক সুন্দর কান্ট্রি। এখানে আমরা চিন্তা করতে পারি একটা সুন্দর লাইফস্টাইল, যেখানে আমরা উইথ অর উইদাউট আইএলটিএস এ যেতে পারবো। ফিনল্যান্ডে আপনি স্পাউস সহ যেতে পারেন। এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের সাবজেক্ট আর আপনাদের পছন্দের ইউনিভার্সিটিগুলো, যেখানে আপনি পড়তে পারেন অথবা আপনার বিবিএ রিলেটেড সাবজেক্ট অথবা আপনার ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট। আমি আবারও বলছি, আপনাদের স্বপ্নের কান্ট্রি ফিনল্যান্ডে যদি আপনারা যেতে চান, এখানে অনেক স্টেপ রয়েছে। এই স্টেপগুলোর সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে এবং প্রসেসিংও সেই অনুসারে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনার সাকসেস কিন্তু এভাবে আসবে না। যেমন এখানে রয়েছে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইন। সব ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন ডেডলাইন কিন্তু সেম হয় না। এই প্রসেসগুলোর সম্পর্কে আপনাকে বিস্তারিত সুন্দরভাবে জানতে হবে। তো অ্যাপ্লিকেশন ডেডলাইনগুলো সম্পর্কে যদি আপনার জানা না থাকে আর বাকি প্রসেসগুলো সম্পর্কে যদি আপনার প্রপার ওয়েতে জানা না থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা সাকসেস হওয়ার প্রবণতা খুবই কম হয়ে যায়। বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে যদি আপনার মাথায় থাকে, সেই ক্ষেত্রে আসে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটি হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি। এর মধ্যে কোন কোন ব্যাংক একসেপ্ট করছে এবং কোন ব্যাংকে কত ম্যাচুরিটি লাগছে সেই সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। ব্যাংকে কি পরিমাণ টাকা রাখতে হবে অথবা আপনার যদি শর্টেজ থাকে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে লোন প্রসেস করবেন, সেটি আপনাকে বিস্তারিত জানতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আপনার জানতে হবে টিউশন ফিস কত পার্সেন্ট দিয়ে যেতে হচ্ছে, আর এটা ডিপেন্ড করছে আপনার ইউনিভার্সিটির উপর। একেক ইউনিভার্সিটিতে একেক রিকোয়ারমেন্ট হয়ে থাকে। তো এগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মেধাবী স্টুডেন্টেরই স্বপ্ন থাকে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার। এই স্কলারশিপ আবেদন করার জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, আর এই রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। পড়াশোনার পাশাপাশি এখানে রয়েছে আপনার পার্ট টাইম জবের সুবিধা এবং আফটার স্টাডি এখানে অনেকেরই সেটেল হয়ে যাওয়ার স্বপ্ন থাকে। তো সেটেল হতে গেলে আপনাকে কিছু প্রসেসের মাধ্যমে যেতে হবে, আবার অনেক কিছু ডিটেলস জানতে হবে। সবকিছু বিস্তারিত জানতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা অফিস ভিজিট করতে পারেন। এখানে আমি রয়েছি, আমি সহ আরো অনেক দক্ষ কাউন্সিলররা রয়েছি। তো আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে।